আসসালামু আলাইকুম। সব লোক কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বিপদ এমন একটা জিনিস, বিপদ এমন একটা জিনিস, আপনাকে আপন পর চিনাই ছাড়বে। যখন এসে আপনার দুয়ারে দাঁড়াবে, আপনার সামনাসামনি হবে, আপনার উপরে ভর করবে, তখন আপনি অতি সহজেই, খুব সহজেই আপনি আপনকে আর পরকে এটা নির্বাচন করতে পারবেন। আপনি যখন সুখে থাকবেন, আনন্দে থাকবেন, তখন কিন্তু আপনি এই জিনিসটা পাবেন না, বুঝতে পারবেন না। এটা তখন অনুভব করা যায় না। তখন সবাই আপন, সবাই প্রিয়। সুখের সময় সবাই প্রিয়। আর যখন আপনার বিপদ হবে, বিপদ আসবে, আপনার যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার মতো পয়সা নাই, খাওয়ারের কিছু নাই, এক কথায় আপনি নিঃস্ব। আপনি একেবারেই নিঃস্ব, কিচ্ছু নাই আপনার। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আসল আপন কে আর পর কে। কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে ঘৃণা করে, কে আপনার সাথে অভিনয় করে। এগুলো চেনার সহজ, সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে বিপদ। তো ভাই, আমি যেটা বলি সেটা হচ্ছে, ইচ্ছা করে হলেও, জীবনে ইচ্ছা করে হলেও বিপদে পড়া উচিত। আল্লাহ থেকে চান আল্লাহ যেন আপনাকে বিপদ দেয়। কারণ কি, বিপদ কি কেউ শখে শখে বিপদে পড়তে চায়? পড়া উচিত? উচিত না ভাই। ঠিক আছে, কথা সঠিক, কথায় যুক্তি আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি ইচ্ছা করে হলে একটা বিপদে পড়েন। বিপদে পড়লে আপনি আপন পর বুঝতে পারবেন, অভিনেতা অভিনেত্রী বুঝতে পারবেন, আপনার জন্য সহজ হবে ভাই। বিপদে পড়লে একটা শান্তি আছে, একটা মানসিক ভালো একটা শান্তি পাওয়া যায়। দেখেন, আমার কথায় ভুল বুঝেন না, ভুল মিনিং খুঁজেন না। ভুল কিছু বলে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।